কিয়ামতের প্রক্রিয়া, কিয়ামতের চিত্র আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আসমান সমূহ ফেটে খান খান হয়ে যাবে, যে আসমানের মধ্যে আল্লাহ তারকা ফিট করেছেন, চন্দ্র সূর্য ফিট করেছেন, আসমান ফেটে যখন খান খান হয়ে যাবে, তারকাগুলো ইতস্ত বিক্ষিপ্ত হয়ে ছুটাছুটি করতে থাকবে। চন্দ্র এবং সূর্য একটাকে আরেকটার উপরে আছাড় মেরে আল্লাহ ভেঙ্গে চুরমার করে ফেলবে। সাগরের পানিতে আল্লাহ তাআলা আগুন ধরায় দেবেন। জমিনের ভিতরে খনিজ পদার্থ যা আছে, জমিন সব উপরের দিকে ভূমি করে দেবে। এইভাবে মহা প্রলয়ে আল্লাহ তাআলা ঘটাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পন একটা মহাকম্পন ঘটবেই ঘটবে। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর 40,000 বছর আল্লাহ তাআলা একা থাকবেন। এই মহাজগৎ সৃষ্টি করার আগে যেমন আল্লাহ একা ছিলেন, দুনিয়ার অত্যাচারী রাজাদের নাম ধরে আল্লাহ আফসোস করবেন, জালেমদের নাম ধরে আফসোস করবেন। দুনিয়াকে আল্লাহ ডাক দেবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকে, হে দুনিয়া তোমার বড় বড় পাহাড়গুলি কোথায়, সাগর মহাসাগর কোথায়, আরামের বাড়িঘরগুলি কোথায়, ফেরাউন কোথায় যে খোদাই দাবি করেছিলেন, নমরুদ কোথায়, জগতের লোভীরা কোথায়, যারা জগতের লোভে, দুনিয়ার লোভে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ, আল্লাহর আইনের বিরোধিতা করেছ, যারা জগতের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কোরআন হাদিস দিয়ে কোন আলেম হক কথা বললে আলেমদের উপরে জুলুম করেছ, নবীদেরকে জীবন্ত হত্যা করেছ, আমার রসূলকে আঘাত করেছ, হে দুনিয়াদারেরা তোমরা কোথায়? কেউ তো নাই, আছেন কেবল আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো আজকে একচ্ছত্র ক্ষমতা কার? সৃষ্টি জগৎ চিৎকার করে বলবে, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। প্রিয় বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা হাসরের ময়দান বানাবেন। 50,000 বছর লম্বা হবে হাসরের দিনটা। হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা পোল মানুষকে পার হতে হবে, একটা ব্রিজ পার হতে হবে, যাকে বলে ফুলসেরাত। ফুলসেরাতের নিচে হলো জাহান্নামগুলি। ফুলসেরাত পার হয়ে যেতে হবে জান্নাতে। ওই ফুলসেরাত 30,000 বছরের রাস্তা। কিয়ামতের পরে আল্লাহ থাকবেন একা একা 40,000 বছর। এ হলো 70,000 বছর। হিসাবের দিনটা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর, মোট 1,20,000 বছর। কি হিসাবে বছর? দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। এইভাবে দিন গণনা, সপ্তাহ গণনা, মাস গণনা করলে যত লম্বা হবে, ও বন্ধু 1,20,000 বছর এভাবে হিসাব করবেন। কিয়ামতের সময় যেই মানুষগুলো মারা যাবে, সেই মানুষগুলোকে কমপক্ষে 1,20,000 বছরের রাস্তা পাড়ি দিতে হবে।
হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হাসরের ময়দানে আর একটা মানুষও বাকি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত তার হাতের মধ্যে নেবেন, একটা চাপে ফুলসিরাত ভেঙ্গে চুরমার করে ফেলবেন। কিয়ামতের ময়দান আল্লাহ তার আঙ্গুলের মধ্যে উঠায় নেবেন, আরেকটা চাপে কিয়ামতের ময়দান আল্লাহ গুটিয়ে ফেলবেন। ফুলসিরাতও নাই, কিয়ামতের ময়দানও নাই। তার আগে মৃত্যুকে হাজির করা হবে বন্ধু একটা প্রাণীর আকারে। একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, হে হাসরের মানুষেরা, মৃত্যুকে হত্যা করা হচ্ছে, আর তোমরা কেউ মরবে না। জান্নাতেও মৃত্যু নাই, জাহান্নামেও মৃত্যু নাই, আখেরাতে মৃত্যু নাই। এরপরে যারা জান্নাতে যাওয়ার চলে যাবে, জাহান্নামে যাওয়ার যারা চলে যাবে, তারপরে যে জীবনটা শুরু হবে তার নাম হলো আখেরাত। আর আমাদের আসল ঠিকানা আখেরাত, আমাদের আসল বাড়ি আল্লাহর জান্নাত। সেই দিন হিসাবের সময় আমরা যেন সফলতা লাভ করতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, আল্লাহর জান্নাতে যেন যেতে পারি, সেই চূড়ান্ত টার্গেট নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। জীবন গঠন করার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন বুঝানোর জন্য, আল্লাহর দ্বীন বুঝানোর জন্য আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। যারা নবী রাসূলদের কথা মেনেছে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করেছে, তাওহীদের উপরে, ঈমানের উপরে যাদের মৃত্যু হয়েছে, এই বান্দাগুলি সফলতা লাভকারী বান্দা। আমরা আল্লাহর কাছে সব সময় এদের জন্য দোয়া করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি নেয়ামতে ধন্য করেছেন, যারা সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। আল্লাহ আমাদেরকেও সেই নেক বান্দাদের মধ্যে শামিল করুন। আমরা জোরে বলি আমিন।